দর্শক, এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জের সাটুরিয়া। আপনারা চারপাশটা দেখতে পাচ্ছেন, খুবই খোলামেলা এবং দিগন্ত জোড়া যে ভুট্টার ক্ষেত, সেটা কিন্তু এটাকে দেখলেই বোঝা যায়। দেখুন, যত দূর চোখ যায় শুধু ভুট্টার ক্ষেত। এখানকার কৃষকেরা এখন খুবই ব্যস্ত। কেউ হচ্ছে সাইলেজ বানানোর জন্য বা সাইলেজের বিক্রির জন্য ভুট্টা সংরক্ষণ করছে, কেউ আবার ভুট্টাগুলোকে পরিচর্যা করছে, কারণ এগুলোকে তারা শুকিয়ে তারপর খুব উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে। আজ থেকে 10 বছর আগে এই অঞ্চলের অবস্থা কিন্তু এরকম ছিল না, কৃষকেরা এত বেশি ভুট্টা চাষ করতো না। কিন্তু বর্তমানে আমাদের পুরো বাংলাদেশে কিন্তু ফিড মিলগুলো অনেক ভালো চলছে এবং গো খাদ্য, মাছের খাদ্য, মুরগির খাদ্য, এগুলোর জন্য প্রচুর পরিমাণে ভুট্টার প্রয়োজন হয়। এই কারণে এখানকার কৃষকেরা উন্নত বীজের মাধ্যমে যত ভুট্টা আসলে উৎপাদন করছে সব কিছুই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এবং খুব ভালো একটা মূল্যে বিক্রি হচ্ছে। এই জন্য কৃষকেরা খুবই খুশি। দর্শক, এই ব্যাপারটাই আজকে তুলে ধরার চেষ্টা করবো, আসলেই ভুট্টা চাষে কি অন্যান্য ফসলের থেকে বেশি লাভবান হওয়া যায় কিনা। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। বাংলাদেশের কৃষিতে ধান গমের পাশাপাশি এখন নতুন সম্ভাবনার নাম ভুট্টা। প্রাণী সম্পদ ও পোল্ট্রি শিল্পের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি বছরই বাড়ছে ভুট্টার আবাদ। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে 2026 সালের মৌসুমেও দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে বাম্পার ফলন। ভাই, এই যে ভুট্টা গাছগুলো যখন বড় হয়ে যায়, একটু জঙ্গল জঙ্গল হয়ে যায়, তখন কাজ করতে কষ্ট লাগে না? না, সমস্যা কি, কাজ করতে হয়। হ্যাঁ, এটাই কাজ আপনাদের নাকি? হ্যাঁ, এখন ভুট্টা কত স্টেজে, কতদিন হয়েছে? এখন এটার বয়স হয়েছে আর কি, মাস 2 হয়েছে। আচ্ছা, এটা কি আমাদেরকে একটা খুলে দেখাবেন কতটুকু হয়েছে, নাকি লস হয়ে যাবে? হ্যাঁ, এটা দেখবেন না? লস হইলে দরকার নাই। আচ্ছা, তারপরে দেখেছি। দেখাচ্ছেন? আচ্ছা, একটা দেখি কোন স্টেজে। এটা কতদিন হয়েছে, কত মাস? এটা 2 মাস হয়েছে। 2 মাস, একটুখানি খুললেই হবে। হ্যাঁ, আচ্ছা, দেখা 2 যাচ্ছে মাস হয়েছে। যে 2 মাসে কিন্তু ভুট্টা প্রায় চলে আসছে। এই যে দানাগুলা দেখতে পাচ্ছি না, দানাগুলোর ভালো অবস্থায় দেখতে পাচ্ছি। আর 1 মাস লাগবে এটা। এই জাতটা তো ভালোই মনে হইতেছে, দানাগুলো তো বেশ পরিপুষ্ট দেখতে পাচ্ছি। দানা ভুট্টা এখন এত মানুষ কেন এখানে চাষাবাদ করছে? দানা ভুট্টা চাষাবাদ করছে। ভুট্টাটা আমরা লাগাইলে হ্যাঁ কম পাই আর বেশি পাই, যাই পাই আমরা পাই। অন্যান্য শস্য এইভাবে আমরা পাই না। অন্যান্য শস্য যেমন যদি অনেক রোদ থাকে ওগুলি নষ্ট হয়ে যায়, আর ভুট্টা আমরা পানি সেচ করে ওই তুলতে পারি, ভুট্টা ভালো ফলন হয়। আচ্ছা, অতিরিক্ত বৃষ্টিতে কোনো সমস্যা হয়? না না, বৃষ্টিতে সমস্যা না, বৃষ্টি হইলে আরো ভালো হয়। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বর্ষার সিজনে এই ভুট্টা ছাড়া তো অন্য কিছু যদি করতো তাহলে কিন্তু এত লাভবান হইতে পারতো না, হ্যাঁ, হ্যাঁ, তাই না? তা ঠিক। আচ্ছা ভাই, আমাকে একটু দেখান তো যে এই যে এইগুলা যে পাতা পাতা ফুটা ফুটা হয়ে যায়, এগুলো কি কোনো রোগ? হ্যাঁ হ্যাঁ, এটা স্প্রে করতে হয়। স্প্রে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে বীজ দিতে হয়। আচ্ছা, বীজ দেওয়ার পূর্বে এটা থাকে না, আর বিষ না দিলে এটা থাকে। এটা কোনো পোকা? সমস্যা হয়। পোকা? হ্যাঁ। কি পোকা? পোকা এটা হলো আপনার ওই যে সবুজ ধরনের এক পোকা আছে, ওই পোকা। আচ্ছা, তারপর আর কি কি রোগ হয়? যে এই যে ভুট্টা গাছটা দেখতেছি, এটা কি কোনো দূরত্ব আছে, দূরত্বে রাখেন? দূরত্ব আপনার এর 10 ইঞ্চি দূরত্ব ভুট্টা লাগাই। এইটা তাহলে কবে তুলবেন? এটা তো আপনার 2 মাস হইলো, আর কতদিন রাখবেন? এটা কি বেশি আর সময় 1 মাস, আর 1 মাস। 3 মাসে হয়ে যাবে? বর্ষা, হ্যাঁ, বর্ষার সিজনে 3 মাসেই প্রযোজ্য, মানে 3 মাসেই হয়। আর কার্তিকের সময়টা কি 6 মাস? হ্যাঁ, কার্তিকের সময়ে 6 মাস লাগে। ফলনটা কি বেশি হয় মানে কার্তিকের তুলনায় এখন? কার্তিকের তুলনায় এখন কম হয়। কম হয়, কিন্তু তাড়াতাড়ি আসে এটা হ্যাঁ, গেল। তাড়াতাড়ি আসে। এইটার পরে এইখানে কি করবেন? এটা যদি সাইলেন্ট বিক্রি করা হয় তাহলে অনেকে ধান বুনে, আবার অনেকে সবজি আবাদ করে। সবজি আবাদের পূর্বেই আবার ভুট্টা লাগায়। আচ্ছা, সাইলেজের বিষয়টা যখন আসছে, আমি বলছিলাম দর্শক যে এখানে অনেকেই কিন্তু সাইলেজও বিক্রি করে, আবার গোটা যে দানাটা সেটাও বিক্রি করে। ওটাতে লাভ বেশি, গোটা দানাটা, এই জন্য অনেকে হচ্ছে এটা থেকে আসলে শুকায়। তো ভুট্টা যদি আবার ভালো হয়, হ্যাঁ। ভালো হইলে আপনার যে দানাদার ভুট্টাটা, এটাই কিন্তু টাকা বেশি, আসলে এটাই পরিশ্রম বেশি। আর সাইলেন্টটা বেচলে পরিশ্রম কম। আচ্ছা, তাহলে একটু সাইলেজের ব্যাপারটা যেটা বলি, যে এই যে এখান থেকে গোড়া থেকে এই পর্যন্ত যে গাছটা দেখতে পাচ্ছেন, পুরাটাই কি বিক্রি হবে হ্যাঁ, সাইলেজ? পুরাটাই একবার মেশিনে না, হ্যাঁ। পুরাটাই সাইলেন্ট। আচ্ছা, দারুন দারুন। তার মানে ভুট্টার এখন কোনো কিছুই ফেলনা না? না না। আচ্ছা, দানা ভুট্টার ক্ষেত্রে যে সাইলেজটা থাকে, মানে এই যে এগুলো কি শুকায় যায় একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওগুলা কি সাইলেজ হিসেবে বিক্রি করা যায় না, না? ওগুলো কোনো কাজে লাগে না? কাজে লাগে, লাকড়ি হয়, জ্বালতি হয়, আমরা জ্বালানি অনেকে হয়। জ্বালানি। আচ্ছা ভাই, একদম শেষ মুহূর্তে আপনি আমাকে একটু বলেন তো, যে একটা যদি একদম সঠিক হিসাব দেন, ধরেন আমি একজন চাষি, হ্যাঁ। আপনার কাছে আসছি বুঝতে। হ্যাঁ। এখন আমার ধরেন 1 শতক, আমার ধরেন কত শতক, 2-3 শতক জায়গা আছে, হ্যাঁ। এখন আমি ভুট্টা চাষ করতে চাই, হ্যাঁ। আপনি আমাকে কি পরামর্শ দিবেন?
ই করবেন, ওই তো কার্তিক মাসে হাল চাষ করে ওই আমরা যেভাবে সার দেই ওইভাবে সার দিবেন, দিয়া বুনবেন। আল্লাহর রহমত অন্যান্য শস্যের চেয়ে অনেক ভালো থাকবেন। এটা অন্যান্য শস্যের চেয়ে খরচও কম। যদি ঘাসের জন্য স্প্রে করেন হ্যাঁ তার জন্য মেডিসিন আছে, আচ্ছা। আপনি দিলে পারে আর ঘাস হবে না। আগাছাম দমন করে দিলে পারে ভুট্টা ভালো হবে। যে 1 শতক জায়গায় কি পরিমাণ কিসে কিসে খরচ হবে? 1 শতাংশে আপনার 400 টাকা খরচ হবে। কিভাবে কি কি কিসে কিসে? আপনার সারে, পানিতে ইত্যাদি সব কিছু, কামলা 400। সব বীজ ও বীজ সব নিয়ে 400 টাকা খরচ হবে 1 শতাংশে। ওখানে আমি কত টাকা পাইতে পারি এটা বিক্রি ওই করে? জায়গায় বাজার দর কতদিন পর? আপনার 1300 টাকা হয়, 1250, 1200, 1050 টাকা, 1100, এটা বাজার উপরে নির্ভর করে। 400 টাকার বদলে আমি বিক্রি করতে পারছেন প্রায় 1100 থেকে 1200 টাকা। আচ্ছা, এটা তো আগে নাকি মানুষ কইতো যে ভুট্টা নাকি বিক্রি হয় না, ভুট্টা ফালাই দিতে হইতো। হ্যাঁ, না বিক্রি হইতো, কষ্ট করুন লাগছে আপনার হাটে, হ্যাঁ দূর দূরান্তে নেওয়া লাগছে। আর এখন যেখান সেখানেই ভুট্টা বিক্রি করা যায়। ভুট্টা বিক্রি করতে কোনো রকম সমস্যা নাই। এখানে কতখানি জমি? হ্যাঁ, আমার মোটামুটি 7 বিঘা আছে। 7 বিঘায় ভুট্টা তুইলা কেমন টাকা পাইতে পারেন দানায়? বিঘা প্রতি এখন 20,000 করে টাকা আসবে, এখন একটু কম আসবে। মানে লাভটা খালি বললেন নাকি খরচ সহ? লাভ এখন বিঘায় 15,000 টাকা আসবে। 15,000। তাইলে 7 বিঘায় 7 পূর্ণ কত হয়? 1,05,000। 1,05,000। বাহ, খুবই চমৎকার, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি ভালো থাকেন তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এখানে খুবই ব্যস্ত সময় পার করছে কৃষকেরা, কারণ কেউ কেউ হচ্ছে সাইলেজের জন্য ভুট্টাটা উঠিয়ে ফেলছে, কেউ আবার রেখে দিচ্ছে, ভুট্টার পরিচর্যা করছে, কারণ সেগুলোকে শুকিয়ে তারপরে হচ্ছে বিক্রি করবে দানা হিসেবে। তো এখানে দেখতে পাচ্ছি একজন কৃষক, তিনি ভুট্টা উঠিয়েছেন ইতিমধ্যে, আমি যদি ভুল না করে থাকি। তিনি আবারও জমি প্রস্তুত করছেন। এখানকার কৃষকেরা তারা কিন্তু একটা সময়ও জমি ফেলে রাখতে চায় না। আমি একটু আপনার সাথে কথা বলি, অনেক ব্যস্ত আমি জানি, তারপর একটু কথা বলতে চাই। কি বলেন? কি করছেন এখন এই মুহূর্তে? এখন জমি চাপ দিচ্ছি। আচ্ছা, চলেন আমরা ওই পাশে দাঁড়াই। এখানে দেখতে পাচ্ছি যে সেচের একটা ইয়ে চলতেছে নাকি? জি জি। হ্যাঁ, পানিটা আসতেছে কোথা থেকে? পানিটা ওই মেশিন থেকে আসছে। মেশিন থেকে পানি দেওয়া হচ্ছে। এই জমিটাকে কি এটা চাষ দিচ্ছেন? জি। আচ্ছা, এটা কতবার দেবেন? এটা 2 চাষ দেব এখন। এখানে কি ছিল এই জমিতে? ভুট্টা ছিল। ভুট্টা ছিল। তো ভুট্টা আপনি কিভাবে বিক্রি করছেন? এটা আপনার হলো সাইলেজ। সাইলেজ হিসেবে পুরো গাছটা? জি, পুরো আচ্ছা, গাছটা। সাইলেজ হিসেবে বিক্রি করার সময় কিন্তু তারা পুরো গাছটাই বিক্রি করে। আমি জানি যে আপনারা এখানে 2 মৌসুমেই ভুট্টা করেন। জি। এই মৌসুমে কেউ কেউ সাইলেজ হিসেবে বিক্রি করেন এবং তারপরের বা আগের মৌসুমে সম্ভবত আপনারা দানাটা বিক্রি করেন। একটু এই ব্যাপারটা একটু বুঝাই বলবেন? এই সিজনেরটা হলো আপনার হলো দানাটা ছোট হয়, ওজনে কম হয়। এই কারণে মনে করেন আমরা কৃষকরা যারা আছে মনে করেন সাইলেজে বিক্রি করে দিই। আবার অনেক কৃষক আছে মনে করেন দানা যেটা ভালো হয় ওটা ওরা রাইখা দেয়। আচ্ছা, রাইখা দেওয়ার কারণে ওরা শুকিয়ে পরবর্তী বিক্রি করে। আচ্ছা, দানাটাতে তো ভালো টাকা পান নাকি? দানাতে টাকার মধ্যে মনে করেন যে আপনার 1,000 টাকা মনে যায়। অন্যান্য ফসলের থেকে ভুট্টায় কি ভালো পাইতেছেন? অন্য ফসল হচ্ছে আপনার ভুট্টা একটু আলহামদুলিল্লাহ ফসল ভালোই হয়। ভুট্টা তো আগে এখানে এত বেশি করতো না, করতো? না, করতো না। তাহলে এখন ভুট্টাটা বিক্রি কি হচ্ছে? মানে যে পরিমাণ বাড়তেছে সেই পরিমাণ বিক্রি কি হইতেছে? ওই বিক্রি হচ্ছে এরকমই। মনে করেন আপনার এখন যদি 100 কৃষক যদি থাকে এখানে মনে করেন 70টা কৃষক এখন সাইলেজ বিক্রি করতেছে। আর 30টা কৃষক মনে করেন যে ভুট্টাটা রাখতেছে। আচ্ছা, মানে 2 উপায়েই ভুট্টা আপনাদের এখানে প্রচলন আছে। বেশ ভালো। আপনি এখন যে জমিটা, এটা কতখানি জমি ছিল, কতখানি ভুট্টা উঠাইছেন এখান থেকে? এখানে আপনার সাইলেজ বিক্রি করছি আমি 174 বস্তা। আর যদি এটা যদি আপনার কার্তিক মাসের ফসল যদি হইতো 70 ডিসিম জায়গা আপনার 80 মণ ভুট্টা হতো এখানে। বাহ, খুবই চমৎকার। তো এখন তো আবার ভুট্টার পাশাপাশি একই সিজনে ভুট্টার পাশাপাশি ধানও করতে পারতেছেন। এইটা তো একটা বাড়তি বেনিফিট। এটা বাড়তি বেনিফিট। মনে করেন যদি তেলের দাম, সারের দাম যদি একটু কম যদি হয় তাহলে মনে করেন যে কৃষক একটু লাভবান একটু। আর আধুনিক মানে এই যে ভুট্টাগুলো যখন শুকান তখন এটা সংরক্ষণাগার আছে? এটা আপনার যদি ভুট্টাটা আমরা যদি 3টা রোদ যদি দেই, 3টা রোদ দিয়ে যদি রাখা যায় তাহলে মনে করেন আপনার ভুট্টা 6 মাসে কোনো কিছু। আচ্ছা, এখন এখানে আমি একদম চলে যাব, কিন্তু তার আগে আপনি এখানে কি করতেছিলেন একটু, এই যে এত কষ্ট করে যে করেন এই রোদের মধ্যে, কষ্ট লাগে না আপনার? এখন মনে করেন আমাদের কষ্ট, এটা কষ্ট না, আমরা আচ্ছা। কৃষক, আমাদের কাজ করতেই হবে। ভুট্টা এখন শুধু একটি ফসল নয়, অনেক কৃষকের কাছে এটি লাভজনক একটি বিনিয়োগ।
তুলনামূলক কম সময়ে ভালো ফলন এবং বাজারে স্থায়ী চাহিদা থাকায় অনেক কৃষকই এখন ধানের পাশাপাশি ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। আর মাঠ থেকে ভুট্টা পৌঁছে যায় বড় বড় শিল্প প্রতিষ্ঠানের গুদামে। দর্শক, এতক্ষণ তো দেখলেন আসলে খেতে কিভাবে ভুট্টা চাষাবাদ করা হয়, এবং সেগুলো আমি বারবারই এই কথা প্রসঙ্গে হচ্ছিল যে সেই ভুট্টাগুলো বিক্রি করা হয় একটা সেল সেন্টারে, সেখান থেকে আবার কোম্পানিতে চলে যায়। তো আমি একটা সেল সেন্টারে এসেছি এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভুট্টা কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। এগুলো কিন্তু বিক্রি করতে আসছে কৃষকেরা। তো আমি এখানে এসে একজন কৃষককে পেয়ে গেছি, কৃষকের সাথে কথা বলবো। আপনি তো এই সেল সেন্টারে ভুট্টা বিক্রি করেছেন? জি। এটা কি গত সিজনে বিক্রি করেছেন? জি। আচ্ছা, সেই সিজনে আপনি কি পরিমাণ ভুট্টা বিক্রি করেছেন এই সেল সেন্টারে? এই সেল সেন্টারে মোটামুটি আপনার 200-250 মনের মতো বিক্রি করছি। 200-250 মন? কত শতক জায়গা ছিল আপনার বা বিঘা? আর মোট হলে আপনার 12 বিঘা। 12 বিঘায় 200 আর মন? বেশি, আমার 3 মন কম 500 মন ভুট্টা হয়েছে সব মিলে। 12 বিঘায় 500 মন ভুট্টা হয়েছিল? হ্যাঁ। এখানে কি আমাকে একটু লাভের অঙ্কটা বলতে পারবেন কেমন হয়েছিল? লাভ এনে আপনার সারের দাম বেশি, হ্যাঁ। ক্যারেন খরচ আছে, ব্যান বেড়া আছে, কামলা খরচ, ওই আপনার এখন কৃষিকাজ করে তেমন লাভ নাই আর কি। এমনিতে কেমন হয়েছিল? ওই আপনার আমার 5 লক্ষ টাকার ভুট্টা বেচা হয়েছে, আমার 2 লক্ষ টাকা খরচ হয়েছে, 3 লক্ষ টাকা লাভ আছে। এই যে ভুট্টাগুলো আপনারা বিক্রি করেন দানা করে, এটা কি নিজেরাই শুকান? নিজেরাই শুকাই, আবার কামলা নিয়ে শুকান লাগে, লোক লাগে। আচ্ছা, তো শুকানোর পরে আপনারা কি সরাসরি বস্তা বন্দি করে এখানে নিয়ে আসেন? জি, বস্তায় ভরে ওজন করে ব্যান পেতে এই জায়গায় নিয়ে আসা হয়। এক একটা বস্তায় কতখানি ওজন থাকে? এক একটাই আপনার 60 কেজি 800 গ্রাম দেওয়া লাগে। তারপরে এটাকে বিক্রি করেন কিভাবে? তারা গুণগত মান পরীক্ষা করে? এটা আপনার দানা দেখে, শুকনে দেখে তারপরে নেয়। মানে একটা ময়েশ্চার থাকে যে ওইটা কি পরীক্ষা করে কিনা? হ্যাঁ, মিটার দেয়, মাপ দেয়, কত হ্যাঁ। পার্সেন্ট আছে। কত পার্সেন্টে নেয় জানেন? 13%, 13.5%, 14%। আচ্ছা, আপনি কি এখানে যে দানাগুলো আছে সংরক্ষণাগারে একটু দেখাতে পারবেন আমাকে? হ্যাঁ, পারবো। আমি একটু দেখতে চাই। দর্শক, একটু গুণগত মানটা আসলে দেখার চেষ্টা করি যে কৃষকরা এটা কিভাবে বোঝে। ভাইয়া, আপনারা কিভাবে বোঝেন? ধরেন আপনারা তো রোদে একদম প্রাকৃতিক উপায়ে শুকান। তখন আপনার এই যে এই জায়গায় একটা চিমটি মারা লাগে আর কি। যদি চারিটা ড্রাইভে পড়ে তাহলে শুকায় নাই, হ্যাঁ। আর চারি যদি না ডাবে তাহলে ওটা শুকনে। আচ্ছা, যদি এটা কেউ না শুকায় নিয়ে আসে তাহলে কি এই সেল সেন্টারে নেয় না? না, এই জায়গায় ওই ভিজাবটা কিনে না, আর ভিজাবটা কোনো জায়গায় নেবো না, খালি এই জায়গায় না। আচ্ছা, এই দানাগুলা যে ভালো হয়েছে কিনা বা এই যে সবগুলো সমান হয়েছে কিনা, এটা কিভাবে বুঝবো? এটা কি ভালো হয়েছে? কি মনে হয় আপনার দেখে? আপনি তো একজন কৃষক। এটা ভালো হয়েছে। এটা আপনার সবগুলা দানা এক আছে প্রায়, কিছু দুইটা একটু ছোট বড় আছে। আচ্ছা, তার মানে দর্শক বুঝতেই পারছেন, মিনিমাম একটা গুণগত মান কিন্তু তাদেরকে ধরে রাখতেই হয়, যেহেতু এখন এই ফিড মিলগুলো প্রচুর পরিমাণে বাড়ছে এবং সেখানে গুণগত মানসম্পন্ন মাছের, মুরগির কিংবা গোখাদ্যগুলো উৎপাদন হয়। এই জন্য কিন্তু কৃষকের থেকেই একটা ভালোভাবে পরীক্ষিত যে ভালো গুণগত মানের যে ফসলটা, সেটাই শুধু এখান থেকে গ্রহণ করে। এবং কৃষকরাও কিন্তু এই ব্যাপারে, আপনারাও তো এই ব্যাপারে খুব বেশি সচেতন যে আমার ফলটা ভালো না হলে তো নেবে না, এরকম। জি, জি, জি। তো সেক্ষেত্রে আপনি কি কি করেন? আগে কি করতেন আর এখন কি করতেছেন? এখন তো কোম্পানিগুলো নিচ্ছে মিলে ফিডের জন্য। এখন আপনার তো সার বিষ একটু বেশি দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, যত্ন নেওয়া লাগে। আচ্ছা, আপনি আগে কি ভুট্টা চাষ করতেন 10 বছর 20 বছর আগে? না, আমি মোটামুটি 10 বছর ধরে ভুট্টা চাষ করি। 10 বছর আগে কি করতেন? 10 বছর আগে আমি বাইরে ছিলাম। বাইরে ছিলেন? বাইরে থেকে এখন কি বাইরে কোন দেশে ছিলেন? দুবাই ছিলাম। দুবাই থেকে এখন যে ভুট্টা চাষ করতেছেন, আয় কি ভালো না খারাপ? ভালোই। আচ্ছা, আমার এখন বলেন যে আর কি করলে আপনাদের সুবিধা হতো এই ভুট্টা চাষে? ধরেন ভুট্টা চাষে যদি সরকার সারের দামটা কমিয়ে দিত, কীটনাশকের দামটা কমিয়ে দেয়, তেলের দামটা কমিয়ে দেয়, তাহলে আর একটু ভালো হয় আর কি কৃষকের লিগে। মেন হলে সার, আপনার সারটা পাওয়া যায় না। এক বস্তা সার কিনবার গেলে 1700-1800 টাকা লাগে। এই সারের সমস্যাটাই সবচেয়ে বেশি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এই সিজনেও আপনি খুব ভালো একটা লাভবান পর্যায়ে যান, সেই কামনা রইলো। হ্যাঁ, ভালো ঠিক আছে, থাকেন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক সময় ভুট্টা ছিল সীমিত পরিসরের একটি ফসল। আজ সেটি দেশের কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। উৎপাদন থেকে বিপণন, পুরো শৃঙ্খলে তৈরি হয়েছে কর্মসংস্থান ও নতুন ব্যবসার সুযোগ। আমরা ছোট সময় দেখতাম আমাদের বাপ চাচারা যখন ভুট্টা আবাদ করত, তখন জমির পরিমাণ কম ছিল কিংবা আবাদের পরিমাণও কম ছিল। তাদের বিক্রি করতে সমস্যা হতো কিংবা
নিকটবর্তী কোনো ব্যবসায়ী ছিল না। আর এখন বিগত কয়েক বছর যাবৎ ভুট্টা ব্যবসায়ীও বেড়েছে এবং বিভিন্ন কোম্পানি বেড়েছে, আর কৃষকের আবাদও বেড়েছে। কৃষকরাও লাভবান হচ্ছে, আমরাও লাভবান হচ্ছি। দর্শক, এই সময়টা ভুট্টা উৎপাদন করে কৃষকরা আসলে কতটুকু লাভবান হচ্ছে সে ব্যাপারটা একটু বেশি করে জানার জন্য এই মুহূর্তে আমি একজন কৃষকের সাথে কথা বলবো, এবং আমার তার পাশেই আছেন একজন ফড়িয়া। ওনাদেরকে বলা হয়, এখানকার আঞ্চলিক ভাষায় বলা হয় মহাজন। ওনারা যেটা করেন যে কৃষকের থেকে ভুট্টাটা কিনে তারপরে বিক্রি করেন। তো দুজনের সাথেই কথা বলবো এই বিষয়টা আর একটু বিস্তারিত জানার জন্য। চাচা, আপনার সাথে প্রথমে কথা বলি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। পেছনে দেখতে পাচ্ছি ভুট্টা কিছুটা তোলা হয়ে গেছে, এই পর্যন্ত মনে ছিল না? জি। যেটা হচ্ছে, আমি যতটুকু জানিছি এখানকার ভুট্টা চাষিরা দুই পর্যায়ে ভুট্টাটা আসলে কেটে তারপর বিক্রি করে, কেউ শুকায়, কেউ কাঁচা অবস্থায়। আপনি একটু এই ব্যাপারটা একটু বলেন না। দুইভাবে ভুট্টা বিক্রি করা যায়। একটা হলে ভুট্টা পুরাপুরি পাকিয়ে বিক্রি করতে হয়, আর একটা হলে গরুর খাদ্যের জন্য সাইলেজ করে বিক্রি করতে হয়। তো আপনারা ভুট্টাটা কবে থেকে শুরু করলেন? ভুট্টাটা তাও 15-20 বছর আগে থেকে ভুট্টার আবাদ শুরু হয়েছে আমাদের এলাকায়। আচ্ছা, সেই সময়টা ভুট্টা যে যখন নিয়ে আসছে তখন যে পরিমাণ লাভবান ছিলেন, এখন কি একদম সেই পরিমাণ ফলন, সেই পরিমাণ লাভবান হচ্ছেন? আগের চেয়ে এখন লাভবান বেশি। কেন? আগে তো ভুট্টা দেখা যায় 1 বিঘা জমিতে 15-20 মণ হইতো, এখন হলে 30-35 মণ হয় 1 বিঘাতে। এটা কিভাবে সম্ভব হলো? এখন হলে ভুট্টার বীজ গুণগত মান ভালো। আচ্ছা, একসাথে যখন সব ভুট্টা চাষিরা ভুট্টা উঠায় তখন তো দাম কমে যায়, অনেক সময় নিতে চায় না। কিন্তু এখন আমি শুনলাম যে এখানে প্রত্যেকটা চাষির ভুট্টাই নাকি বিক্রি হচ্ছে, এটার কারণটা কি? ভুট্টাটা কাঁচা বিক্রি হইতেছে গবাদি পশুর জন্য, কিছু ভুট্টা কমে যাইতেছে, আর কিছু ভুট্টা আছে পাকিয়ে বিক্রি করতেছে, এই কারণে ভুট্টা হইতেছে। আচ্ছা, আপনারা তো ওনাদের কাছেই বিক্রি করেন। জি। ওনাদের থেকে ভুট্টাটা সংগ্রহ করে তারপরে হচ্ছে কোথায় বিক্রি করেন? আমরা বিভিন্ন মেলে বাজারজাত করি, বিভিন্ন মেলে দেই, আপনার বিভিন্ন ফার্মে আমাদের মাল এই জায়গা থেকে চলে যায়। আপনিও তো এখানকার স্থানীয়, জি। তাই না? এবং একটা সময় ভুট্টার কি এই পরিমাণ বাজার ছিল এখন যতটা বাজার আছে? না, পিছনে ভুট্টার বাজার খুব কম ছিল। এই এটা আস্তে কত আস্তে বছর আগে? এটা আপনার 10 বছর 15 বছর আগে এই একটু বাড়তে এখন অনেকটা বেশি আসছে বাজার। আচ্ছা, আগে তো 250-300 টাকা থেকে আমরা এই ভুট্টা কিনতাম, কিনতে এখন 1100-1200-1500 টাকা পর্যন্ত ভুট্টা কিনছি। আর ভুট্টা কি উৎপাদন করলে পড়ে থাকে এরকম আছে নাকি সবগুলো না কিনে না নিতে না হয়? না, যত উৎপাদন বেশি হয়েছে ততই বিক্রি হয়েছে। কেন এই চাহিদাটা বাড়লো কেন? এটা বিভিন্ন ফার্মারে মালগুলা নিয়ে নেয়, আর অনেক চাহিদা বাড়ছে, ভুট্টার উপর অনেক চাহিদা বাড়ছে। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে তো আসলাম, আবার আপনার কাছে চাচা একটু আসি। তো আপনি তো অনেক বছর ধরে, কত বছর ধরে ভুট্টা চাষ করতেছেন? আমি 15-20 বছর ধরে ভুট্টা চাষ করছি। যে সমস্যাটা ছিল ওই সময়টা আমি শুনেছি যে কৃষকরা ভুট্টা আবাদ করতে চাইতেন না, কারণ ভুট্টা আমাদের দেশে ভালোভাবে বিক্রি হইতো না, তাই না? তো এখন হচ্ছে যে কোম্পানিগুলো চলে আসাতে আপনাদের কি লাভ হয়েছে? লাভ এখন বিক্রি করার সমস্যা হবে। আগে যে পরিমাণ কৃষক আসলে ভুট্টা চাষ করতো, এখন কি সেই পরিমাণ কৃষকই করে না কিছুটা বাড়ছে? না, কিছুটা বাড়ছে। কিছুটা না অনেক বাড়ছে? না, অনেকই বাড়ছে। কেন? কারণ ভুট্টা চাষ করে অন্যান্য যেমন ধান, পাট, গম, অন্যান্য চাষের চেয়ে ভুট্টা লাভবান বেশি। তাহলে তো কৃষকরা এখানকার এই মৌসুমে খুব ভালো, মানে এই বর্ষা মৌসুমে চিন্তায় থাকতো, তাই না? এখন হ্যাপি আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন চাচা তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, ভুট্টা একটি অর্থকরী ফসল আমাদের বাংলাদেশের জন্য। এই যে দানাটা দেখতে পাচ্ছেন, এই দানাটা বহুমুখী ব্যবহার, মানুষের খাদ্যের জন্য, তেমনি প্রসেসড ফুড, মাছের খাদ্য কিংবা পাখির খাদ্য কিংবা মুরগির খাদ্য, এছাড়াও গোখাদ্যের জন্য কিন্তু এই দানাটা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এটার প্রয়োজনীয়তা আসলে নতুন করে বলার কিছু নেই। এছাড়া যদি সাইলেজ হিসেবে ব্যবহার করেন তাহলে তো গাছের গোড়া থেকে একেবারে লতা পাতা কিংবা ফল সব কিছুই কিন্তু ব্যবহার করা হচ্ছে, এবং তারপরেও যদি এটার অবশিষ্ট অংশ থাকে সেটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভুট্টা যেহেতু ব্যাপক পরিমাণ চাহিদা বাংলাদেশে আছে, বাংলাদেশের যদি আমরা আমাদের চাহিদা মিটিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এটা কিন্তু অদূর ভবিষ্যতে আমরা বাইরের
বাইরের কান্ট্রিতেও রপ্তানি করতে পারবো, সেক্ষেত্রে ব্যাপক পরিমাণে একটা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। দর্শক, এখনই সময়, এখনই সুযোগ, আমরা কিন্তু ভুট্টা চাষে আরও বেশি আমাদের কৃষকদেরকে উৎসাহিত করতে পারি। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।